বিয়ের পরে বছরগুলো কেমন যেন তাড়াতাড়ি কেটে যায়। 7 বছর সংসার আমাদের, ভালোবাসার বিয়ে। তবু এই 7 বছরে একটা শব্দ আমাদের বুকের ভিতরে কাটার মতো গেঁথেছিল, সন্তান। শুরুর প্রথম বছরেই আমরা বুঝলাম আশেপাশের মানুষ শুধু সুখ ভাগ করে না, কখনো কখনো প্রশ্নের ভারও চাপিয়ে দেয়। বন্ধু বান্ধব প্রতিবেশী আত্মীয় যাকেই পাই সবাই একই প্রশ্ন, এখনো কই, কিছুই দেখতেছি না, সমস্যাটা কার? সবাই জানতে চায়, কিন্তু কেউ বুঝে না প্রতিটা প্রশ্ন আমাদের ভেতরটা একটু করে ভেঙে যাচ্ছিল। আমি স্বামীকে বললাম, চলো ডাক্তার দেখাই। সে কিছুতেই রাজি না। নরম ভাবে বললাম, বুঝালাম, কাঁদলাম, শেষমেশ রাজি হলো। ডাক্তার দুজনকে টেস্ট দিল, সে আবার পিছু হটলো। তারপরও জোর করে করানো হলো টেস্ট। রিপোর্ট আসার দিন আমি সারা দিন রোজা রেখেছিলাম, মনে হচ্ছিল আজ হয়তো যুদ্ধের দিন। রিপোর্ট আনবে সে, কিন্তু সেদিন সে ফিরলো গভীর রাতে, ফোন ধরলো না। আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম। ফেরার পরে দেখলাম সে একেবারে ভেঙে পড়া। আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, যদি জানো আমাদের না পারাটার কারণ আমি, তুমি বা কি করবে? আমি হেসে বললাম, দোয়া করব। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে যাইও না। আমি বুঝেছিলাম মানুষ মানে শক্ত নয়, মাঝে মাঝে মানুষও ভেঙে পড়ে। এই খবর আমরা বাইরে কাউকে বলিনি। তার পরিবারের বলার পর উল্টা দোষারোপ, কটাক্ষ, অভিযোগ। শাশুড়ি বললেন, তাবিজের কারণে এইরকম। আমাদের কথা কেউ শুনলো না। এত কোলাহল থেকে দূরে স্বামী চাকরির বদল করলো, আমাকে নিয়ে অন্য শহরে চলে এলো। সেখানে আমরা বাচ্চাহীন সুখেও ছিলাম, কারণ সে আমাকে কখনো এক মুহূর্তের জন্য একা ভাবতে দেয়নি। এরই মাঝে আমাদের ছোট বোন মা হলো, কিন্তু আমাকে বলেনি। কেন জানেন? কারণ মা বলল, আমাকে শোনালে নাকি আমি কষ্ট পাবো। তাই হাস্যকর ব্যাপার হলো, আমার কষ্ট হলো না, বরং মনে হলো এটাই তো স্বাভাবিক। কিন্তু ভাগ্য সবার হয় না। 9 মাস শেষে তার বাচ্চা জন্মালো। জন্মানোর পরেই চলে গেল। আমরা ছুটে সেখানে গেলাম, আর সেখানে আমার বোনের মুখে শুনলাম সবচেয়ে বিষাক্ত কথা, তোর নজর লাগছে আমার বাচ্চায়। আমি তখন চুপ হয়ে গেলাম। দুনিয়া ধোয়া হয়ে আসছিল চোখের সামনে। স্বামী আমাকে কখনো কাঁদতে দেয় না, আমাকে নিয়ে তৎক্ষণাৎ বাড়ি ফিরলো। সেদিন রাতে ঘুম ভেঙে দেখি স্বামী সেজদায় পড়ে কাঁদছে, মোনাজাতে তার কণ্ঠে ভেঙে যাচ্ছিল, আল্লাহ তাকে আর অপমানিত হতে দিও না। আমি দরজার আড়াল থেকে দেখছিলাম। সেদিন বুঝেছি এই পৃথিবীতে কিছু মানুষ শুধু সাথে থাকে না, আল্লাহর কাছে তোমার মান সম্মানটাও রক্ষা করে। 35 দিন পর ডাক্তার জানালো আমার গর্ভের সন্তান। স্বামী খুশিতে পুরো শহরকে মিষ্টি খাওয়ালো। তার চোখে ঝিলিক, আমি বাবা হতে চলছি। আরো 8.5 মাস পরে আমাদের ঘরে এলো এক কন্যা শিশু, সবকিছুর থেকেও সুন্দর। কিন্তু গল্প তো এখানেই শেষ না। একদিন স্বামীর পুরনো কাপড় গুছাতে গিয়ে আলমারি থেকে একটা খাম পেলাম। তার ভেতরে লুকিয়ে থাকা ছিল 4 বছর আগের রিপোর্ট। সেখানে পরিষ্কার লেখা, সমস্যা আমার, তার নয়। আর তখন বুঝলাম সে কেন সবাইকে বলছিল সমস্যা তার। সে কেন সমাজের সামনে নিজেকে ছোট করেছে, কেন আমাকে বাঁচিয়ে রেখেছে এত অপমান থেকে। সেদিন রাতে তাকে জড়িয়ে ধরে বলেছিলাম, আমি যদি কখনো মা হতে না পারতাম, তুমি কি আমাকে ছেড়ে যেতে? সে হেসে বলেছিল, তাহলে তো তোমাকে আঁকড়ে ধরতাম আরো বেশি। আর আমি ভেবেছিলাম বাচ্চা নয়, মানুষই আসল দোয়া। যিনি চান আল্লাহ তার হাত ধরেন, আর একজন সত্যিকারের জীবনসঙ্গী বাঁচিয়ে রাখে, ভরসা দেয়, আড়াল করে, দোয়া করে। আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। একজন ভালো মানুষের সাথে জীবন একটি আশীর্বাদ। আমাদের সমাজে কোনো দম্পতির বাচ্চা না হলে অনেকে অনেক ধরনের খোঁচা মেরে কথা বলে, কিন্তু আমরা তখন ভুলেই যাই যে আসলে জন্ম মৃত্যু এগুলো সম্পূর্ণ আল্লাহর হাতে। কে কে এই দুনিয়াতে আসবে, কে কাকে জন্ম দিবে, আল্লাহ কাকে সন্তান দিবে, কাকে দিবে না, এগুলো সব কিছু তো আল্লাহর হাতে। তারপরও আমরা মানুষকে তার দুর্বল জায়গা নিয়ে খোঁচা মেরে কথা বলি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সঠিকটা বুঝার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।